নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বাংলা জুড়ে আরও একবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টির আশঙ্কা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটতে না কাটতেই আরও এক নতুন নিম্নচাপের সৃষ্টি। আর এই নতুন নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলা জুড়ে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দেখা যাবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজ্যের একাধিক জেলায় আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। তো বন্ধুরা, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আবহাওয়াবিদরা, বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। আজ দিনভর বৃষ্টি চলবে বঙ্গে, রয়েছে ঝড়ের পূর্বাভাস জেলায় জেলায়। রাজ্যে প্রবেশ করেছে বর্ষা, যার জেরে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জেলায়। আজ শনিবার লোকসভা ভোটের শেষ দফা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। ভোটের মাঝে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 4 তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, কোথাও তা বেড়ে 50 কিলোমিটার হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলার বৃষ্টি কমবে। এরপর সোমবার ফের বাড়বে দাপট। সোমবার বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে সোমবার। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত দুদিন থেকে ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজও দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত ভারী বর্ষণ চলবে। মৌসুম ভবন সূত্রে খবর, এবার স্বাভাবিকের দুদিন আগেই 30 মে কেরল এবং উত্তর পূর্ব ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। একই সাথে এ রাজ্যেও বর্ষা ঢুকছে। মৌসুম ভবনের আপডেট অনুযায়ী স্বাভাবিকের থেকে 7 দিন আগে উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে। এবার দেখুন বন্ধুরা, আজ 1 তারিখ সকাল থেকে 2 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টিপাত হবে। আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এছাড়া বন্ধুরা, আজ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে বন্ধুরা 30 থেকে 40 কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা, আজ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে বন্ধুরা 40 থেকে 50 কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আর এই কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর দেখুন বন্ধুরা, 2 তারিখ সকাল থেকে 3 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 2 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হবে। আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা 2 তারিখ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে বন্ধুরা 30 থেকে 40 কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আর এই কারণে বন্ধুরা এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা 2 তারিখ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে বন্ধুরা 40 থেকে 50 কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।